আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ভিসাইনফরমেশন.com এর পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা। বর্তমান সময়টাতে আপনারা যারা নিউজিল্যান্ড ভ্রমণের প্ল্যান করছেন তারা প্রায়ই আমাদের কাছে ফোন করে জানতে চান যে আপনারা তো নিয়মিত নিউজিল্যান্ডের ফাইল সাবমিট করছেন, সো বর্তমান সময়টাতে অর্থাৎ এই যে রানিং মাস চলছে এপ্রিল মাস এবং আপকামিং মে মাস, এই মাসটাতে রেশিও কীরকম থাকতে পারে বা এখন অ্যাপ্লাই করার উপযুক্ত সময় কিনা, এই বিষয় নিয়ে অনেকেই জানতে চান। সো আজকের ভিডিওতে আপনাদের ধারণা করার চেষ্টা করব যে আপনারা এই রিসেন্টলি নিউজিল্যান্ড ভিসার জন্য অ্যাপ্লাই করবেন কিনা। সো ফার্স্ট অফ অল যে জিনিসটা বলবো, আপনারা অনেকেই জানেন যারা আসলে নিউজিল্যান্ডের প্রতি ইন্টারেস্টেড, তারা জানেন যে নিউজিল্যান্ড কিন্তু আমাদের জন্য এই ভিসা প্রোভাইড করে। অনেকেই এখানে কনফিউজড হয়ে যান যে NZ-ETA নিয়ে নেন, বাট NZ-ETA বাইরের কান্ট্রি থেকে নেওয়া যায় বাংলাদেশিদের জন্য, বাট বাংলাদেশিরা কখনোই NZ-ETA দিয়ে নিউজিল্যান্ড ভ্রমণ করতে পারবে না। তাদের অবশ্যই, যারা বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার, তাদের একটা ভিসা করে দেন নিউজিল্যান্ড ঘুরতে হবে। সো এই জিনিসটা অনেকের কনফিউশন থাকে। সো আপনারা এই যে NZ-ETA দিয়ে কখন নিউজিল্যান্ড ট্রাভেল করতে পারবেন না, আপনাদের প্রপারলি গিয়ে ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে, দেন অ্যাপ্রুভাল আসলে দেন ওই অ্যাপ্রুভাল পেপার নিয়ে আপনি নিউজিল্যান্ড ভ্রমণ করতে পারবেন। সো এই প্রসেসটা খুবই ইজি, আপনার পুরোটা অনলাইন সাবমিশন করতে হবে এবং আপনার ভিসাটা ওরা ইমেইলের মাধ্যমে প্রোভাইড করবে। এখন ব্যাপার হচ্ছে রেশিওটা কীরকম আছে। এই যে নতুন বছরে ওদের রেশিওটা কিন্তু খুবই ভালো আছে, এবং ওদের এই যে জানুয়ারি থেকে মে মাস বা জুন মাস ধরুন, এই টাইমটা কিন্তু ওদের একটা সামার টাইম চলে। সো এই টাইমটাতে আপনারা কিন্তু যে জিনিসটা করতে পারবেন সেটা হচ্ছে যে ট্রাভেল প্ল্যান যদি করেন তাহলে কিন্তু এই টাইমটা ঘোরার জন্য খুবই উপযুক্ত একটা সময় নিউজিল্যান্ডের জন্য। এখন একটা ব্যাপার হচ্ছে আপনার পারপাসটা কিন্তু আরও আপনি ফিক্স করতে পারেন। এখন ধরুন আপনি ট্রাভেল প্ল্যান করলেন এই জুনের সেকেন্ড উইক থেকে, এখন আপনি আমাদের যে মুসলিম কালচারে কিন্তু ঈদ ভ্যাকেশন আছে জুনের সেকেন্ড উইক থেকে। সো আপনি ওই ভ্যাকেশনটা কাজে লাগিয়ে কিন্তু আপনি নিউজিল্যান্ড ঘুরে আসতে পারবেন। সো এই জিনিসটা, এই ভ্যাকেশনটা যদি কাজে লাগাতে চান তাহলে অবশ্যই আপনাকে এপ্রিল মাসের মধ্যে বা মে মাসের ফার্স্টের দিকে ডেফিনেটলি অ্যাপ্লাই করতে হবে। সো আমার সাজেশন থাকবে এই এপ্রিল মাসের মধ্যেই আপনারা অ্যাপ্লাই করে ফেলুন যারা গিয়ে ঈদ ভ্যাকেশনে নিউজিল্যান্ড ভ্রমণ করতে চান। সো আপনার পারপাসটাও ফিক্স যে আপনি ওই ভ্যাকেশনটাকে নিউজিল্যান্ড ভ্রমণের জন্য কাজে লাগাতে যাচ্ছেন। সো ওদের কাছেও জিনিসটা রিলায়েবল লাগবে। সো এর পাশাপাশি যে জিনিসটা করতে হবে, আপনি যখন ট্রাভেল প্ল্যানটা করবেন সেটা যেন প্রপারলি হয়। আপনি নিউজিল্যান্ডের দুটা সিটি চুজ করলেন, সো দুটা সিটির দুইটা হোটেল বুকিং ডেফিনেটলি দিতে হবে। সো এভাবে আপনি আপনার ফ্লাইটটা রেডি করলে তখন আপনার ভিসা হওয়ার চান্সেসটা বেশি থাকবে। রেশিও নিউজিল্যান্ডের সবসময়ই ভালো থাকে, একটু কম বেশি হয়, বাট দ্য ফ্যাক্ট ইজ আপনি যদি তাদের কাছে এলিজিবল মনে হয় তাহলে তারা কিন্তু আপনাকে ভিসা দিবে, আদারওয়াইজ আপনি কোনোদিনই ভিসা অ্যাপ্রুভাল পাবেন না। সো তাদের কাছে এলিজিবল হওয়ার জন্য অবশ্যই আপনাকে ফাইন্যান্সিয়ালি স্টেবল হতে হবে। আপনি যখন ফাইন্যান্সিয়ালি সলভেন্ট থাকবেন তখন কিন্তু যে কোনো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি আপনাকে ভিসা দিবে। সো দুটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, আপনি প্রফেশনালি অ্যাক্টিভ কিনা, অর্থাৎ আপনার দেশে আপনার পেশা কি আছে এবং এই পেশার সাথে আপনি কতটা ইনভলভড, এই জিনিসটা ওদের কাছে ইম্পর্টেন্ট। বিকজ আপনি তাদের দেশ ভ্রমণের পর আপনি আবার আপনার কাজে ফেরত যাবেন, এটা তারা জানতে চায়। সো এই জিনিসটা খুবই ম্যান্ডেটরি, আপনার দুইটা জিনিস, আপনার প্রফেশনাল ডকুমেন্টস এবং আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস, এই দুইটা জিনিস ঠিক থাকলে আপনার ট্রাভেল হিস্ট্রি থাকুক বা না থাকুক আপনার ভিসা হওয়ার ক্ষেত্রে খুব একটা বাধা থাকে না। সো এই জিনিসটা আপনি খুবই কেয়ারফুলি যে কোনো দেশের জন্যই জিনিসটা খেয়াল রাখবেন। যখন আপনি যে কোনো দেশের ট্যুরিস্ট ভিসা অ্যাপ্লাই করছেন অবশ্যই আপনার প্রফেশনাল ডকুমেন্টস এবং আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস, এই দুইটা জিনিস খুবই কেয়ারফুলি সাবমিট করার চেষ্টা করবেন। কজ মোস্ট অফ দ্য টাইম এই দুইটা ডকুমেন্টসের মাধ্যমেই আপনার ভিসা হবে কি হবে না তারা সেটা যাচাই করে ফেলে। এরপরে অন্যান্য জিনিসগুলো, আপনার ট্রাভেল ডকুমেন্টস, আপনার ফ্যামিলি টাইস, কান্ট্রি টাইস, এই জিনিসগুলো ইম্পর্টেন্ট, বাট ওই দুইটা জিনিস যাদের ঠিক থাকে তারা মোস্ট অফ দ্য টাইমস ভিসা অ্যাপ্রুভালটা পেয়ে যায়। সো নিউজিল্যান্ডের ভিসা যেহেতু ভিসা, আপনি কোনো ধরনের ঝামেলা ছাড়াই যদি অ্যাপ্লাই করতে চান তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। সো নিউজিল্যান্ডের ভিসার রেজাল্ট আপনি সর্বোচ্চ 3 থেকে 4 সপ্তাহের মধ্যে পেয়ে যাবেন। সো এই জন্যই আমার বলা, যারা ঈদ ভ্যাকেশনটাকে কাজে লাগাতে চান তারা ডেফিনেটলি এই এপ্রিল মাসের মধ্যেই আপনার ফাইলটা নিউজিল্যান্ডের জন্য সাবমিট করে ফেলুন। তাহলে আশা করি আপনার ভিসা অ্যাপ্রুভালটা আপনি মে মাসের শেষে পেয়ে গেলে জুন মাসে আপনি আপনার কাঙ্ক্ষিত ট্রাভেলটা করতে পারবেন। সো আজকের ভিডিওটি মূলত এতটুকুই। নিউজিল্যান্ডে ভিসা রিলেটেড যে কোনো ধরনের সহায়তার জন্য চাইলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিস, বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। সবাইকে অনেক ধন্যবাদ।